এখন ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি বাঁশবেড়িয়ার জামাই গলিতে জামাই কার্তিক দেখার জন্য। এটা কিন্তু নকশি কাঁথা, মানে কাঁথার ওপর সেলাই করে দেখেছো বিভিন্ন নকশা তৈরি হয়েছে। এই যে বন্ধু ট্রেন, চলো তিন কামরার বন্দে ভারত চললো। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো আজকে হলো তারিখ হলো 16ই নভেম্বর। এখন টাইম 5টা, দেখতে পাচ্ছ 5টা 37। এখন চলে এসেছি বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়াতে কেন এসেছি? বাঁশবেড়িয়াতে প্রতিদিন মানে প্রতি বছর এই 16 তারিখ কিন্তু আসি। হ্যাঁ, কী জন্য আসি? 17 তারিখ হলো কার্তিক পুজো। সেই কার্তিক পুজোর প্যান্ডেল দেখো, এটা পড়া রয়েছে, ঠান্ডা লাগে কিন্তু। এখন 16 তারিখ হলেও ভালোই ঠান্ডা আছে। গাড়ি চালিয়ে আসলাম তো এটা খুলতে বলে নেই, দেখ পরে খুলে নিচ্ছি। দেখে নাও, যে জন্য এসেছি যেটা বললাম, সালে কার্তিক পুজো, বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমা, সেটাই তোমাদেরকে করাবো। প্রথম চলে এসেছি এখন মিলনপল্লী, মিলন সঙ্গে, ঠিক আছে? সেই প্যান্ডেলটা তোমাদেরকে প্রথম দেখাই। এখানে মাঠে প্রতিবার ফাংশন হয়, এবারও ফাংশন হবে। কেউ উদ্বোধন করতে হয়তো আসবে। যাও, এখন আমি আগে যেটা কাজ মেন, যে তোমাদের প্যান্ডেলটাকে দেখানো, নড়ছি কেন, প্যান্ডেলটাকে দেখানো, প্যান্ডেলটাকে দেখিয়ে নিই কেমন হয়েছে, প্যান্ডেলটা জানাবে। আর ভিডিওটা পুরো দেখো, এই হলো ব্যাপার। চলো। আর আমার মাইক লাগানো হচ্ছে বোয়ার মাইক। বোয়ার মাইকটা মাঝে মাঝে একটু গন্ডগোল করছে। বোয়ার মাইকটা গন্ডগোল করছে না, কর্ডটা গন্ডগোল করছে। কর্ডটা আমার হারিয়ে গেছে, মেন কর্ডটা। এখন একটা নকল কর্ড লাগিয়ে রেখেছি, ওটা মাঝে মাঝে একটু প্রবলেম করছে। যাও, একটু মানিয়ে গুছিয়ে নিও। আপাতত বললাম আছি মিলনপল্লীর মাঠে। এখানে তো মেলাই বসে গেছে, দেখতে পাচ্ছ পর। আর সামনে হলো প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল। প্রতি বছর কিন্তু খুব ভালো প্যান্ডেল করো, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবারও কিন্তু ভালো প্যান্ডেলই করেছে। এই প্যান্ডেলটা কেমন হয়েছে চলো শুরু করা যাক এই ভিডিও বাঁশবেড়িয়া মিলনপল্লী মিলন সংঘ থেকে। গানটা থেমেছে, এবার বলি। এখন আপাতত আছি মিলনপল্লীতে, মিলন সঙ্গে। প্যান্ডেলটা দেখো, প্রতিবার তো খুব সুন্দর প্যান্ডেল করে, এবারেও প্যান্ডেল করেছে। এটা হলো কোনো বৌদ্ধ মন্দিরের আদলে এটা প্যান্ডেলটা আছে, ঠিক আছে? আমি জানি না, পারফেক্ট বলতে পারবো না, দেখতে হবে ভিতরে কী লেখা আছে, কিন্তু প্যান্ডেলটা দারুণ করেছে। এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর প্যান্ডেল। এই যে দেখো, আমার আবার দেখাই তোমাদেরকে। এই যে এখানে মনে হয় ঢুকতে দেবে কিনা জানি না। দাদার কাছে জিজ্ঞেস করলাম, এখন একটা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু। দেখলে দাদাকে ক্যামেরাটা দিয়েছিলাম, দাদাই গিয়ে ছবি তুললো। জাস্ট আমি ধারে আসতে পেরেছি এটুকুনি। আজকে উদ্বোধন হচ্ছে প্যান্ডেল। এটা হলো থাইল্যান্ডের একটা বৌদ্ধ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। এই যে অবস্থা দেখছেন, এটাই। ভিতরে চলে এসেছি এই প্যান্ডেলের। ঝাড়বাতিটা দেখো, সুন্দর কিন্তু লাগছে ঝাড়বাতিটা। আর প্যান্ডেলের ভেতরে সুন্দর কাজ কিন্তু প্যান্ডেলের ভেতরটাও। আর এই দিক থেকে প্রবেশের পথ কিন্তু আজকে বন্ধ আছে আপাতত, এখনো উদ্বোধন হয়নি। উদ্বোধন হলেই খুলে দেওয়া হবে। আর এই যে দেখছো, অসাধারণ। এবার ঠাকুরকে তোমাদেরকে দেখায়। এটা নটরাজ কার্তিক, এদিকে হলো রাধা কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু। পুরো দিকটা একটা ঘুরে দেখায়। এই যে এরকম ধরনের। আমি এবার তোমাদেরকে দেখাবো শ্রী ময়ূরাক্ষী নটরাজ পুজো জ্যোতিষিতি সমিতির, ঠিক আছে? এদের এবারের থিম হলো কাঁটা তার, দেখতে পাচ্ছ এই যে কাঁটা তার। এবার চলো থিমটা যেমন কেমন করেছে আর প্যান্ডেলটা কেমন করেছে সেটাও দেখাই তোমাদেরকে। ওই যে খুব সুন্দর প্যান্ডেল, কাঁটা তার। চলো আরও ভেতরে ঢুকি, দেখো খুব সুন্দর।
কাঁটা তার। ঠিক, চলো ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে দেখে আসি। নোটিশ দিয়েছে, চলো। তাহলে আমি জানি তাহলে স্কুল আছে, তাহলে স্কুল আছে। ওরে বাবা, খুব সুন্দর করেছে কিন্তু। এই যে এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। ঠাকুরের কিন্তু মোটিবার মুখটা অসাধারণ, দুদিকে দু রকম। থিমটা কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতন থিম, খুব সুন্দর থিমটা, খুব সুন্দর করেছে কিন্তু। চলো। পারছি না, একটু জিরিয়ে নি। সেই 3 দিন হেঁটেই চলেছি। আমার জর্দার প্রকৃত কই রে ভাই? আরে চলো এখন চলো। যারা পুরনো বন্ধু তারা তো জানোই, প্রতি বছর আমি এই দিনে বাঁশবেড়িয়ায় আসি এবং বাঁশবেড়িয়ার সব প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই। যারা আসতে পারবে এই বাঁশবেড়িয়াতে তারা চলে আসতে পারবে। এটা 3 দিন তো থাকেই, বুধবার পর্যন্ত থাকবে। আজকে হলো রবিবার, আজকে হলো দেখতে পাচ্ছ এখন আজকে হলো 6টা, এখন 2 বাজে। আজ 16ই নভেম্বর। এটা হলো 16ই নভেম্বর। আমার কিন্তু সাউন্ডের মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। বোয়ার শর্ট গান মাইক আছে, মাইকে একটু প্রবলেম হচ্ছে। মাইকের প্রবলেম না, মাইকের যে কর্ডটা সেই কর্ডটা একটু প্রবলেম হচ্ছে। যাক, এটা মানিয়ে গুছিয়ে নিও। সাউন্ড মাঝে মাঝে প্রবলেম হতে পারে মানে কর্ডের জন্য। যাক, আপাতত আছি তো আমি এখন আছি বাঁশবেড়িয়া খেলার মাঠে। খেলার মাঠে কিন্তু খেলার মাঠে কিন্তু দুদিকে দুটো প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর সুন্দর দুটো প্যান্ডেল হয়েছে। এটা হলো জগন্নাথ মন্দিরের আদলে হয়তো এই প্যান্ডেলটা হয়েছে, ওপাশে একটা প্যান্ডেল হয়েছে। দুদিকে কিন্তু দুটোই ভালো প্যান্ডেল হয়েছে। যাক, আপাতত বাঁশবেড়িয়া মাঠেই রয়েছি, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই প্যান্ডেলটা। দেখো কেমন হয়েছে বলো। আর যারা আসতে পারবে তো চলে আসতে পারবে, বুধবার পর্যন্ত এখানে প্যান্ডেল থাকে। আর বৃহস্পতিবার এখানকার ভার্সান, সেটাও দেখতে পারবে। যা হোক, এখন রয়েছি সেই বাঁশবেড়িয়ায় খেলার মাঠে। তোমাদেরকে দেখাচ্ছি, এটা জগন্নাথ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর। আর ছোটো জায়গার মধ্যে খুব সুন্দর করেছে। এটা শ্রী শিব পুজো পরিচালনায় নেতাজি স্পোর্টিং ক্লাব। আর 74 বছর এবার এদের। আর দেখো এখানে জগন্নাথের মানে কাজ হচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরাম সুভদ্রা রয়েছে। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। আর চলো ভেতরে ঢুকি, ভেতরের প্যান্ডেলটাও দেখি কেমন হয়েছে। দেখো কিন্তু এখনও প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে পারে না। প্যান্ডেল কমপ্লিট হয়েছে, ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এদিকে নন্দী মহারাজ বসে আছে। আর দেখো এই সুন্দর কিন্তু করেছে, আর কাজটা চলছে। আর নন্দী মহারাজ দেখো, ও কাজ হচ্ছে। আর এদিকে নন্দী মহারাজ পুরো বোতল শেষ করে দিয়েছে গণেশ। হ্যাঁ, এখন রয়েছি কিন্তু বাঁশবেড়িয়াতে, বাঁশবেড়িয়া খেলার মাঠে। খেলার মাঠের দুটো, ওইদিকে একটা দেখে আসলাম, এদিকে একটা দেখে আসলাম। দুটো প্যান্ডেল কিন্তু অসাধারণ করেছে। এইটাও সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে। চলো ভেতরে ঢুকি, ভেতরে ঢুকেও দেখি কেমন করেছে, ঠিক আছে, সুন্দর। আর এখানে দেখো কারুকার্য, এটা সোলা দিয়ে তৈরি করা, কিন্তু কারুকার্যগুলো খুব সুন্দর, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো মায়ের অসাধারণ মূর্তি।
এখন রয়েছি কুণ্ডুগলির নটরাজ কার্তিককে দেখার জন্য। কুণ্ডুগলি বাঁশবেড়িয়া নবভারতী সংঘ। চলো দেখি কেমন করেছে। নৃত্যের উপর বেস করে করা হয়েছিল। তো আমাদের ৭২তম বছর এটা। তো ধ্রুপদী নৃত্যর দুটো অনেক কটা পার্ট আছে, তার মধ্যে দুটো যেমন ভারতনাট্যম অ্যান্ড কথা করি, আপনি যদি প্যানেলটা ভালো করে দেখেন এই দুটোই আমরা এই প্যানেলে দেখানো হয়েছে। অবশ্যই আরও এরই ধ্রুপদী নৃত্যর আরও অনেক নৃত্য আছে, ওডিসি আছে, কান্নার আছে আপনার, বা মণিপুরি আছে, সব কটা দেখানো সম্ভব হয়। তো দুটো বেস করে আমরা এটা করেছি। এটা কত বছরের পুজো বললেন? ৭২ বছর। আর আর এটা জায়গাটা কোন জায়গাটা? বাঁশবেড়িয়া কুণ্ডুগলি রক্ষাকারী। ঠিক আছে। আর আপনার নামটা? অলোক সাহা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব অসাধারণ প্যান্ডেলটা করেছে। বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমা করাচ্ছে। এখন রয়েছে কুণ্ডুঘাট পুজো, যেটা সেটা দেখাচ্ছি। এটা হলো সন্তোষসীমা পুজো, ঠিক আছে? চলো ভেতরে ঢুকে সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছে। আর ভেতরটা কেমন হয়েছে দেখে এটা ঢুকি। দেখি দাদা একটু দেখে, এখানে বস্ত্র বিতরণী হচ্ছে, তাকে দেখিও দিই একটু। আর চলো দেখে নি। খুব সুন্দর। এখন ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি বাঁশবেড়িয়ার জামাইগলিতে জামাই কার্তিক দেখার জন্য। এই প্রতি বছর এখানে আসি, প্রতি বছর সত্যি খুব সুন্দর এরা প্যান্ডেল তৈরি করে। আসতে পারো তো চলে আসবে এখানে এই জামাইগলির জামাই কার্তিক দেখার জন্য। আর এটা কোথায়? এটা হলো ঠিক হংসেশ্বরী মন্দিরের সব কাছাকাছি আশেপাশে এইটা অবস্থিত। আর যাক দেখি এবার কি থিম করেছে, তোমাদেরকেও দেখাই। চলো শুরু করি। আমাদের এবছরের থিম বিরহ গাথা নকশিকাথা। কবি জসিমউদ্দিনের যে কবিতা আছে নকশিকাথার মাঠ, তাকে অবলম্বন করেই আমাদের এই থিম তৈরি হয়েছে। সমগ্র পরিকল্পনায় হচ্ছে বিখ্যাত শিল্পী মেদিনীপুরের প্রশান্ত খাটুয়া মহাশয়। তার অক্লান্ত পরিশ্রমের ফসল আজ আপনাদের সামনে এক অনবদ্য উপস্থাপনা। আমাদের প্রতিমা যিনি করেছেন তিনি হচ্ছেন গোপাল পাল, হাওড়ার আমতার বাসিন্দার বিখ্যাত শিল্পী উনিও। তো সবাই আসুন, সবার ভালো লাগবে। একবার এসে মণ্ডপটা দেখে যান। জায়গাটা হচ্ছে বাঁশবেড়িয়া জামাইগলি হংসেশ্বরী মন্দিরের কাছে। এসে যাকেই বলবেন দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কত বছর হলো তোমাদের? আমাদের এবছর হচ্ছে 42তম বর্ষ। 42তম বর্ষ। গুগলে আছে আমাদের লোকেশন জামাইগলি অ্যাসোসিয়েশন, কোনো অসুবিধা নেই, পেয়ে যাবেন গুগল। ঠিক আছে, ধন্যবাদ। আর তোমার নামটা? আমার নাম শাগনিক ঘোষ, আমি ক্লাবের সাধারণ সদস্য। নকশিকাথা। তা চলো দেখা যাক কি আছে বিরাহগাথা নকশিকাথার মধ্যে। ঠিক আছে, আর চলো সামনে ঢুকি।
সুন্দর করে, প্রতি বছর কিন্তু এরা থিমগুলো দারুণ দারুণ করে, আমার খুব ভালো লাগে। সেই জন্য প্রতি বছর এই জায়গায় কিন্তু আমি মিস করি না জামাইগলি জামে কার্তিক দেখার জন্য। আর তোমরাও চলে আসতে পারো, দেখেছো কত সুন্দর করেছে। আর থিমের মধ্যে মানে কিছুই নেই, কিন্তু থিমের মধ্যে অনেক কিছুই আছে, এই হলো ব্যাপার, দারুণ। দারুণ 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 করেছে। এটা কিন্তু নকশি কাঁথা, মানে কাঁথার ওপর সেলাই করে দেখেছো বিভিন্ন নকশা তৈরি হয়েছে, দেখেছো খুব কিন্তু সুন্দর। এত সুন্দর। পল্লী কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, এনার তো লেখা সেই নকশি কাঁথা বিখ্যাত কবিতা, তার একটা ছবি দেওয়া আছে। চলো এবার ভেতর দিকে ঢোকা যাক। গাথা নকশি কাঁথা, এখানেও লেখা আছে থিমটা। চলো ভেতর দিকেও চলো, আরো দেখি। এই দেখো কত সুন্দর কত সুন্দর কত সুন্দর। চলো আরো ভেতরের দিকে আসি। ও দারুণ দারুণ। এরকম গোলা তৈরি করেছে, সুন্দর লাগছে গোলাটা। আর চারিদিকে তো নকশি কাঁথা, মানে আর্টটা একদম আলাদা রকম, ঠিক আছে। এখানে কিন্তু আচ্ছা, এখানে কিন্তু আসা চাই, আর্টটা পুরো আলাদা। নকশি কাঁথা আগেকার দিনের এরমভাবে কাঁথা তৈরি হতো, এরকম ডিজাইনের ওপর ভিত্তি করে। চলো এই জামাই কার্তিক, জামাই কার্তিককে দেখে নাও, অসাধারণ মূর্তি জামাই কার্তিক, দেখেছো? অভিযাত্রীর সঙ্গে রয়েছি এখন, বাঁশবেড়িয়ায় রয়েছি, বাঁশবেড়িয়ার অভিযাত্রীর সঙ্গ। দেখেছো থিমটা সুন্দর করেছে এরম। চলো ভিতরে ঢুকি, দেখা যাক কেমন ধরনের করেছে। আরো ভেতরের দিকে চলো। তৈরি করেছে, চলো ভেতরের দিকেও ঢুকি, দেখা যাক কি আছে। চলো চলো নটরাজ কার্তিক, ভেতরটা কিন্তু সুন্দর। তোমাদের তো বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমা 2025 করাচ্ছি। এখন রয়েছি জুনিয়র বালক সংঘ বাঁশবেড়িয়া। তা চলো দেখা যাক কি করেছে এদের থিম এবার। দর্পণের উপর ভিত্তি করে, তাই তো? হঠাৎ এরকম মনে হলো দর্পণের উপর, মানে আমরা প্রত্যেক বছর নতুন নতুন করে দেখাই। এবার যেতে এবার যে আমাদের 60 বছর আমরা যথেষ্ট পেজ মানে তুলে ধরেছি। আর মানে এখন রয়েছে জুনিয়র বালক সংঘের JBS, উল্টোভাবে দেখাচ্ছে, এটা দেখো সুন্দরভাবে করে এরা। আর থিমটা দেখো, এই যে প্যান্ডেল, দারুণ 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 করেছে। দেখো আমাদের এক কাবাস দাদার সঙ্গে দেখা হয়েছে, অমল, ওকে অমল দা, হ্যাঁ ঠিক আছে অমল দা।
কেমন আছো বলো? দেখ ঠিক আছে, চলো যেটা দেখাচ্ছিলাম দেখাই, আগে প্যান্ডেলটা দেখাই তোমাদেরকে। এটা হীরক জয়ন্তী বৎসর এবারের এদের সুন্দর করেছে। চলো প্রথমে ঢুকি, থিমটা কিসের ওপর করেছে সেটা জিজ্ঞেস করতে হবে। চলো ভেতর দিকে ঢুকি। ও ভিতরটা আরও ভালো, বাইরের থেকে কিন্তু ভেতরটা অনেক অনেক ভালো। দেখো দারুণ দারুণ। আমি তো বাঁশবেড়িয়ায় ঘুরছি, বাঁশবেড়িয়ায় ঘুরতে ঘুরতে চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দিরে কিন্তু সাজানো হয়েছে আজকের দিনে, ঠিক আছে? তোমাদেরকে দেখাই, আমার তো ভিডিও তো রয়েছে আগে, তোমরা দেখে নিও। আই লিঙ্কে দেবো না, এন্ড স্ক্রিনে দেবো, তোমরা দেখে নিতে পারো হংসেশ্বরী মন্দির কী করে আসবে, কী কী রয়েছে সব দেখতে পাবে। জাস্ট আজকে তোমাদের দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক হংসেশ্বরীর মন্দিরের সামনে চলে এসেছি বাঁশবেড়িয়া। তোমাদেরকে দেখাচ্ছি, আগে এদিকে দেখো, এদিকে কিন্তু একটা সেলফি পয়েন্ট করেছে। এটার নাম হলো শ্রী শ্রী রবি হনুমান পুজো, শ্রীকৃষ্ণ পুজো, রজত জয়ন্তী বর্ষর, শিবজি সংঘ, জুনিয়র নীল সংঘ, ঠিক আছে? এই প্রথমে এরা দেখো, এরা একটা সেলফি পয়েন্ট করেছে, সবাই সেলফি তুলছে। যাক ভেতর ঢুকি, তোমাদেরকে দেখাই। খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা তৈরি করেছে, ঠিক আছে? চলো ভেতরটাও দেখাই তোমাদেরকে, ভেতরে ঢোকা যাক। চলো, মৎস্যকন্যা দেখছো, ভালো লাগছে না? কার্তিক পুজো এরকম এরকম প্যান্ডেল হয়, তোমরা যারা পুরনো বন্ধু জানোই তো কেমন প্যান্ডেল হয়। চলো উপরের দিকে ঢোকা যাক। চলো ও দেখো, দেখো ভেতরটা দেখো, সুন্দর কিন্তু। এখন রয়েছে কিশোর সংঘ, কিশোর সংঘের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এরা কিন্তু প্রতিবার ভালোই করে। এটা হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি এই প্যান্ডেলটা, কিশোর সংঘ, ঠিক আছে? দেখো চলো ভেতরে ঢোকা যাক। অনির্বাণ হাওড়া রেলওয়ে স্টেশন।
তোমাদেরকে দেখাচ্ছি হাওড়া রেলওয়ে স্টেশন। এখানে বন্দে ভারত রয়েছে। কিসের ওপর কি হয়েছে? কি এটা বন্দে ভারত হয়েছে আমার। বন্দে ভারত ট্রেন। ট্রেন। এটা কি মানে কি থিমটা মানে বন্দে ভারত উপরে এখান থেকে ট্রেনে করে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখানোর জন্য? হ্যাঁ, হাওড়া থেকে হ্যাঁ হ্যাঁ নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে করে যাবে। হ্যাঁ। দিয়ে আমাদের ওখানে থিম আছে, থিম ঠাকুর দেখে বেরিয়ে যাবে। মানে এখানে যেতে হবে গিয়ে আবার বেরোতে হবে, তাই তো? মানে এখান থেকে যাচ্ছে আবার এখানে নিয়ে পৌঁছার জন্য ওখানে বেরোচ্ছে। এখান থেকে শুধু যাবে, আসবে না। এখান থেকে বেরিয়ে যাবে লোকে। এক্সিট আছে, এক্সিট দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তোর নামটা ভাই? আমার নাম সুনীল। হ্যাঁ, দেখছো বন্দে ভারত ট্রেন কিন্তু আসছে। তোমাকে দেখাচ্ছি এটা হলো বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে। এটা ইউটিউবের বন্দে ভারত ট্রেন আসছে আপাতত দেখতে পাচ্ছি, সামনে দেখাচ্ছি তোমাদেরকে। ও ট্রেনের খুব স্পিড। এই যে চলো, এই যে বন্দে ভারত, এই যে আমাদের মোটরম্যান তো ভাই, মোটর চালাচ্ছে দেখো, মোটরম্যান ভাই। আর এই যে বন্দে ভারত, উঠে গেছি বন্দে ভারতের মধ্যে, মাসিরা উঠে গেছে। ও খুব শব্দ হচ্ছে। হ্যাঁ, হাওড়া থেকে জলপাইগুড়ি যাচ্ছি সবাই। দেখুন এই অবস্থা হয়তো বন্দে ভারত। আমরা জানলায় দাঁড়াই। এই যে আমাদের লোকো পাইলট, চলো সবাই উঠছে। এই বন্দে ভারত চলতে শুরু করলো। এবার চলে এসছি নিউ জলপাই, হ্যাঁ চলে এসছি দেখছো নিউ জলপাইগুড়ি। এই হলো ব্যাপার, বন্দে ভারতে করে চলে আসলো নিউ জলপাইগুড়ি। চলো ভেতর দিকে ঢোকা যাক, এবার দেখা যাক কী কী আছে এখানে ভেতরে। চলো, আপাতত নিউ জলপাইগুড়ি চলে এসছি। এই হলো জলপাইগুড়ি স্টেশন। মানে একটা গাড়ি, ছোট গাড়ি করেছে, গাড়িতে করে নিয়ে আসছে, দিয়ে আসছে। ঠিক আছে, দিয়ে আসছে না নিয়ে আসছে। এই যে জলপাইগুড়ি স্টেশন, হাবড়া স্টেশন থেকে এসেছি বন্দে ভারত। ঠিক আছে, এই যে লাইন, এই যে বন্দে ভারত সব উঠছে দেখো। এই যে চললো বন্দে ভারত, দেখো এই যে বন্দে ভারত ট্রেন। চলো, 3 কামরার বন্দে ভারত চললো। তোমাদের তো আগেই দেখালাম, এটা হাওড়া স্টেশন আর এটা বন্দে ভারত। এখন রয়েছে শ্রী শ্রী মহাদেব পুজো। আর এটা 53 বছরের পুজো, 22 হাত মহাদেব। দেখতে পাচ্ছ কত বড় মহাদেব, 22 হাত লম্বা। তো সামনে থেকে এবার দেখে আসি, সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে কত বড়। আমি কতটুকু আর কত বড়। এটা 22 হাত আছে, দেখছো? এই দেখো, ও দারুণ দারুণ। দেখছো সুন্দর একটি প্যান্ডেল, আর একটি কার্তিক প্যান্ডেলে চলে এসছে। ঠিক আছে, মিন্টুদাকে অনুরোধ করবো একটু স্টেজে আসার জন্য। মিন্টুদাকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। দারুণ, ভেতরে ঢোকা যাক। সবাই কিন্তু গানটা গাওয়ার জন্য বক্সে হচ্ছে না, তো সবাই গান নিয়ে করুন। কার বার্থডে হচ্ছে দেখি।